শুভ সন্ধ্যা সবাইকে। প্রথম কথা তো এত গুণী মানুষের মাঝখানে আমাকে এসে অনিলাভদা দাঁড় করে দিয়েছে। সবাই ভাবছে এটা কে। আহ, আমার প্ল্যান ছিল যে আমি একটু লেটে আসবো, কেননা সৌরভ গাঙ্গুলি সামনে আছেন, তো আমার মনে ছিল একটু লেটে এলে একটু স্টিভা স্টিভা খেলার একটু ইচ্ছে ছিল আর কি। অ্যাকচুয়ালি মানে আজকে সব স্পোর্টস ফ্র্যাটার্নিটির লোকদের দেখতে পাচ্ছি, তো আমার মনে হচ্ছে যে আজকে যদি জোক আমার মিস হয়ে যায় আমি বলে দেবো পিচ স্লো ছিল আজকে। আর জোক যদি ভালো হয়, আমি দাদার ফ্যান, তো আমি জামা খুলে আজকে ঘোরাবো। দাদার প্রচন্ড ফ্যান আমি, মানে সিরিয়াসলি। আমাকে পেছনে বলছিল এক একজন যে জিজ্ঞেস করিস গিয়ে দাদাকে যে দাদা যখন রেগে যায়, মানে কারো জোকে যদি রেগে যায় এমনি মেরে দেয় না স্টেপ আউট করে মারে ওখানে। খুবই বাজে সিচুয়েশনে এত গুণী মানুষ তার মাঝে বলছে হাসাও। সবাই ভাবছে যে কি করবে। অ্যাকচুয়ালি আমি খুব নার্ভাস, আমি তাকাচ্ছি না এদিকে, তাকালেই প্রবলেম আছে। তো অ্যাকচুয়ালি আমারও ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল। আমি অভাবে ক্রিকেটার হতে পারিনি, আমার ট্যালেন্টের অভাব ছিল। হয়েই যেতাম ক্রিকেটার মানে। আরে আমাদের পাড়াতে ক্রিকেট খেলা কিন্তু প্রচুর মুশকিল অ্যাকচুয়ালি। পাড়ার ক্রিকেট খুবই মারাত্মক মুশকিল, কেননা পাড়ার ক্রিকেটের নিয়ম, দাদা নিশ্চয়ই পাড়ার ক্রিকেট খেলেছেন, আপনি জানেন পাড়ার ক্রিকেটে আইসিসি থেকে অনেক বেশি রুল থাকে ওখানে। অন্য পাড়া থেকে যদি কেউ অন্য পাড়াতে খেলতে যায় না, তার নিয়ম বুঝতেই 2-3 দিন লাগবে। খেলা তারপরে শুরু হবে। 4-6 অত ইজি নয়। এদিকে লাগলে 2, ওদিকে লাগলে 3, ওদিকে 2.75, পেছনে মারলে পুকুর, রান নেই। আর পুকুরে যে বল মারবে সেই আনবে। ব্যাটসম্যান কাট করে নিজেই সাঁতার কেটে যাচ্ছে বলেন। আর দাদা যদি আমাদের মাঠে ওখানে যান না, তাহলে মানে আপনাকে তো অফে বল দিলে আপনি যে কোনো বল গ্যাপ খুঁজে 4 মেরে দিতেন, আমাদের পাড়াতে পারবেন না, অফেই বল দেবো। কেননা অফে 2, 4ই নেই, মারবেন কি করে। তারপরে মাঠের মাঝখানে একটা গাছ, গাছে বল লেগে গেলে সব মানে ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক চলে আসতো যেন। হ্যাঁ, ওখানে গিয়ে প্রজেক্টাইল মোশন বোঝানো চলছে যে গাছটা না থাকলে বলটা কোথায় গিয়ে পড়তো, ওখানে চলছে ওটা। তারপরে উইকেট, উইকেট যাতা উইকেট নয়, ইটের ওপর ইট সাজিয়ে উইকেট বানানো হয়েছে। ব্যাটসম্যান স্টাম্প ছেড়ে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। সবাই বলছে বাহ খুব আক্রমণাত্মক ব্যাটসম্যান মনে হয়। বলছে না না, ও বোল্ড হয়ে গেলে ইট পড়ে যাবে। মানে আপনারা হিট উইকেট শুনেছেন, এটা ইট উইকেট। খুবই বাজে ব্যাপার। মানে আর ইট সাজানো অত সহজ নয়। কোন ইটের উপরে কোন ইট সাজালে ইটটা দাঁড়াবে, সেটাও একটা ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার। মানে দেখে মনে হয় যেন ইঞ্জিনিয়ার আর ক্রিকেটার একসঙ্গে খেলছে। আচ্ছা, যে ইঞ্জিনিয়ার ক্রিকেট খেলে তাকে কি বলে বলুন তো, মানে একটা জেনারেল নলেজ কোয়েশ্চেন। ফারুক ইঞ্জিনিয়ার। খুব বাজে যোগ। ফারুক ইঞ্জিনিয়ার। তারপরে উইকেট আবার এরকমও হতো। আমরা গ্রামে বড় হয়েছি, তো আমরা নারকেল গাছকে উইকেট বানিয়ে নিতাম। একটা দাগ দিয়ে দিতাম জাস্ট, ওখানে দাঁড়িয়ে আছে ব্যাটসম্যান আর উইকেট কিপার দাঁড়িয়ে আছে হেলমেট পরে। সবাই বলতো বাহ, মানে খুব তাহলে প্রফেশনাল প্লেয়ার মনে। বলছে না না, নারকেল পড়ে যেতে পারে। এরকম এরকম উইকেটে আমরা খেলেছি, বুঝতে পেরেছেন তো। তারপরে পেছনে যখন জাস্ট এরকম একটা দেওয়াল আছে, জাস্ট দেওয়াল, দেওয়ালে আর্টিস্টরা এসে উইকেট এঁকে দিত। এরকম একটা চক নিল, উইকেট আঁকা হলো। ঠিক আছে, মানলাম এই উইকেটটা আঁকা হলো, কিন্তু মাঝখানের দাগটা কেন দেওয়া হচ্ছে? আর বল যখন লাগছে, কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর মানতই না, মানবেই না যে ওখানে লেগেছে। তারপরে আবার ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক চলে আসতো, যে বলটা জলে কোথায় পড়েছিল, ওখানে কোন কাদা লেগেছিল, ওই কাদাটা এই কাদাটা কিনা, এখন চলবে। বিভিন্ন রকম উইকেট। আবার উইকেট তো সব ধরনের হতো, মানে বালতি, ড্রাম। আমি এমনও ব্যাটসম্যানকে দেখেছি, মানে উইকেট কিপার মাঝে মাঝে উইকেট সরিয়ে নিত। ব্যাটসম্যান এদিকে ব্যাট করছে, উইকেট কিপার উইকেট সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি একটা ব্যাটসম্যানকে দেখেছি এক হাতে ব্যাট আর এক হাতে উইকেট ধরে আছে, মানে খেলার আগে হিট উইকেট হয়ে বসে আছে। আর নন স্ট্রাইকার এন্ডের যে উইকেট, ওটা চপ্পল। আমি কোথাও দেখিনি ওখানে একটা ভালো উইকেট আছে পাড়ার খেলায়। আর ব্যাটসম্যান যখনই নিচের দিকে মুখ করছে, বোলার একটু একটু করে এগিয়ে আসছে। আমি একদিন এরকম স্টান্স নিয়ে অনেকক্ষণ সামনে গিয়ে দেখি এখানে বোলার, আমি ওকে আটকেছি, আরেকটু হলে পেছন থেকে বোল্ড করে দিত। খুবই সাংঘাতিক ব্যাপার। আর ক্রিকেটে দেখবেন, ক্রিকেটে যখন নেমে যায় প্লেয়াররা,
যে কোনো জায়গায়, যে ইংলিশ জানেও না, একটা চল আছে ওখানে গিয়ে ইংলিশ বলার, মানে যে ইংলিশের কিছুই জানে না, পড়াশোনাও করেনি, সে উঠে ওয়েল বল, গুড বোলিং গাইস, গুড বোলিং, ওয়েল। আমার পাশে একজন আমার বন্ধু দাঁড়িয়ে আছে, ওয়ান্স দে ওয়াজ আ থার্স্টি ক্রো গাইস। আমি বলি এটা কি? বলছে না, একটু নতুন কিছু ট্রাই করলাম। স্লেজিং করে, স্লেজিং একটাই টাইপ হয়, মানে আমাদের ওখানে গিয়ে কোনো ব্যাটসম্যান যদি একটু বিট করে যায়, একটাই, একে রেখে দে, ওকে রেখে দিত, ওই ম্যাচ জিতে দিত। 30 বলে 1 রান বাকি, তখনও বলছে একে রেখে দে। এক একটা বোলার যদি বিট করিয়ে দেয় না ব্যাটসম্যানকে, ধরুন বোলার ব্যাটসম্যানকে বিট করিয়ে দিল, তখন কি বলবে সব প্লেয়াররা? এই তো এই বলটা, পরের বল ওই বলেই 6 মেরে দিল, এটা নয়, আগের বলটা। একদিন টুর্নামেন্ট খেলতে গেছে, বলছে আগের বলটা, আম্পায়ার বলে এদিকে এটা ফার্স্ট বল ছিল। খুবই, আমার বাবা আমাকে অ্যাকচুয়ালি ক্যাম্পে ভর্তি করেছিল, খুবই বাজে ক্যাম্প ছিল। মানে ক্যাম্পের আগে হয় না যে অনেক সময় যে ক্রিকেট ক্যাম্পের আগে ফুটবল খেলে, অন্য কোনো গেম খেলে ফিটনেসের জন্য, আমাদের ক্যাম্পে তাস খেলতো। আমাদের ক্যাম্পের যে কোচ, সে অন্য ক্যাম্পে শিখতে যেত। মানে খুব, কোনোদিনও আমরা টুর্নামেন্ট জিতিনি, আমাদের ক্যাম্প কোনোদিনও কোনো ম্যাচ জেতেনি। একটা টুর্নামেন্টে গিয়ে টসে জিতে সেলিব্রেট করছি। আর আমি ব্যাটসম্যানদের একটা জিনিস বুঝতে পারি না, এটা লাস্ট যোগ বলে আমি শেষ করবো। ব্যাটসম্যানদের আমি একটা জিনিস বুঝতে পারি না, যে ব্যাটসম্যানরা যখন ব্যাটিং করছে, ব্যাটিং করার পর যে কোনো আউট হলেই ব্যাটের দোষ, আউট হয়ে গেল ব্যাটের দিকে তাকাচ্ছে, একজন রান আউট হয়ে ব্যাটের দিকে তাকাচ্ছে। আমি বলি এটা কি? বলছে না, ব্যাটটা একটু বড় হলে ভালো হতো।